হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব ওলকপি আর ডিম দিয়ে একটা ডালনা। এর জন্য আমি দুটো ওলকপি নিয়েছি। ওলকপিগুলো ভালো করে ধুয়ে খোসাটাকে ভালো করে চারদিক থেকে ছাড়িয়ে নিলাম। এরপরে একটা গ্রেটারের সাহায্যে ওলকপিকে ভালো করে গ্রেট করে নিলাম। ওলকপিকে কুড়ে নিয়ে তবেই এই রান্নাটা করতে হবে। ভালো করে যাতে কোনো বড় অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই ওলকপি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এটা হার্ট ও ক্যান্সারের অসুখ থেকে আমাদের রক্ষা করে এবং যেহেতু এই সময় প্রচুর পরিমাণে ওলকপি পাওয়া যায়, তাই একঘেয়ে ডালনার থেকে একটু অন্য রকম রান্না করার এখানে আমি চেষ্টা করলাম। একটা বাটির মধ্যে আমি 5টা ডিম ফাটিয়ে নিলাম। 1 চামচ নুন দিয়ে আমি এটা হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিলাম, যাতে করে ডিম আর নুন সমস্তটাই ভালো করে মিশে যায়। ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 চামচ কাঁচা লঙ্কার আদা বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম হুইস্কের সাহায্যে, যাতে করে ডিমটা খুব ভালো করে ফেটানো হয়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা ওলকপির অংশগুলো। ভালো করে ডিমের সাথে এটা মিশিয়ে নিলাম, যাতে করে ডিম আর ওলকপি একসাথে ভালো করে মিশে যায়। যেহেতু ডিমের মধ্যে নুন দিয়েছিলাম, তাই আমি এখানে আর কোনো নুনের ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই নুন যোগ করতে পারেন। এবার একটা আমি টিফিন বক্স নিয়ে তার মধ্যে কিছুটা তেল দিয়ে সেটাকে ব্রাশ করে এবার আমি ওলকপিটা ঢেলে দিলাম টিফিন বক্সের মধ্যে, করে সব অংশগুলো সমান হয়। এবার টিফিন বক্সটাকে বন্ধ করে একটা কড়াইয়ে জল দিয়ে আমি এটাকে ভাপে বসিয়ে দিলাম মিনিট 15 জন্য। মিনিট 15 পরে ঢাকনা খুলে আমি এটাকে কড়াইয়ের থেকে বার করে একটা স্ট্যান্ডের উপরে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 100 গ্রাম মতো সাদা তেল। আপনারা এখানে চাইলে সর্ষের তেলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 2টো কাঁচা লঙ্কা আর 2টো তেজপাতা। এই ফোড়নের অংশটা প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো ডুমো করে কেটে রাখা আলু। আলুর টুকরোগুলো দেওয়ার পরে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম, যাতে করে আলুগুলো সেদ্ধ হয়। তারপরে দিয়ে দিলাম 2টো কুচিয়ে রাখা টমেটো। ভালো করে টমেটোগুলো ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চামচ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো। সমস্ত উপকরণ দেওয়ার পরে শেষে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করিনি। আপনারা চাইলে অবশ্যই এখানে এই সময় কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন। মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম অল্প একটু জল। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5 জন্য। ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ মতো বা 300 মিলিলিটার গরম জল। তারপরে আলু সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। অন্যদিকে আমি টিফিন বক্সটা খুলে ভালো করে একটা স্প্যাচুলার সাহায্যে টিফিন বক্সের চারদিকটা আমি কেটে নিলাম, যাতে করে এই ওলকপি আর ডিমের অংশটা টিফিন বক্স থেকে অনায়াসে বেরিয়ে আসে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটা একদম কেকের মতো যেন মনে হচ্ছে। এটাকে এবার ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে।
এই কপির পুরো অংশটা কেটে নেওয়ার পরে একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এই ওলকপির অংশগুলো। একটু লালচে ভাব করে ভেজে নিতে হবে, যাতে করে এটা ঝোলের মধ্যে দিলে কোনো কারণেই ভেঙে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু ডিম দেওয়া হয়েছে ওলকপির মধ্যে, সেই জন্য এই টুকরোগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কমই থাকবে। এই সময় গ্যাসের আঁচ মিডিয়াম রাখতে হবে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করবেন, যাতে করে নতুন রেসিপি দিলেই আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। এবার আমি ভালো করে ভেজে নিয়ে প্রত্যেকটা টুকরো আমি তুলে নিলাম একটা বাটির মধ্যে। বাদবাকি যে টুকরোগুলো ছিল ওলকপির, সেগুলো একইভাবে ভেজে তুলে নিলাম আমি একটা বাটিতে। অন্যদিকে আমি যে কড়াইয়ে ঝোল বসিয়েছিলাম সেটা দেখুন হয়ে গেছে। এই ঝোলের মধ্যে আলুও সেদ্ধ হয়ে এসেছে। এবার একে একে ছেড়ে দিলাম এই ভেজে রাখা ওলকপির টুকরোগুলোকে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। যেহেতু আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি, দিয়ে দিলাম 1 চিমটে হিং, আর দিলাম 1/2 চামচ গরম মশলা, দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ দেশি ঘি। এই 3টে জিনিসই এই তরকারির স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে। যেহেতু আমি এখানে কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি, তাই জন্য আমি এই মশলাগুলো সবার শেষেই দিলাম। দিয়ে দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য টমেটোর ছোট চামচের 1 চামচ ব্রাউন সুগার। তারপরে একটা ঢাকনা দিয়ে দিলাম মিনিট 5-এর জন্য। মিনিট 5 পরে দেখুন আমার ওলকপির ডালনা একদমই সম্পূর্ণ হয়ে গেছে। এরপরে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে গ্যাস অফ করে দিলাম। একটা বাটিতে আমি এটাকে পরিবেশন করলাম। দেখুন কত সুন্দর হয়েছে এই তরকারি। এটা রুটি বা পরোটা হোক বা গরম ভাত, সবার সাথেই ভালো লাগবে এই তরকারি। আমার মনে হয় যারা ওলকপি খেতে পছন্দ করেন না, তারা যদি একবার এইভাবে বানিয়ে দেখেন তাহলে নিশ্চয়ই পছন্দ হবে। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।